হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলটার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো সারফেস ডেভেলপমেন্টের একটা প্রবলেম নিয়ে আমি আজ চলে আসলাম। খুবই ইন্টারেস্টিং প্রবলেম, পরীক্ষায় খুবই দেয়। তো চলো ঝটপট আজকে ওটা শুরু করা যাক। তো দেখো, সারফেস ডেভেলপমেন্টের এই কোয়েশ্চেনটাতে আজকে আমরা এয়ার কন্ডিশনিং ডাক্ট করা শিখব। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা অলরেডি ওপরে কিন্তু দেওয়া রয়েছে। তো চলো ঝটপট শুরু করা যাক, দেখা যাক কীভাবে কী করা যায়। তো আমি কোয়েশ্চেনটাকে প্রথমে পড়ছি, তোমরা একটু মিলিয়ে নাও। ঠিক আছে, এয়ার কন্ডিশনিং ডাক্ট অফ এ স্কোয়ার ক্রস সেকশন 70 millimeter into 70 millimeter, a circular pipe of 440 millimeter dia through the pipe. Height of the pipe is 60 millimeter. Draw the projection and developed the lateral surfaces of the air conditioning duct. তো চলো তাহলে ঝটপট শুরু করা যাক, দেখা যাক কি করতে হবে না করতে হবে। টোটাল জিনিসটা এখানটায় আমাদের দেখিয়ে দিতে হবে করে। তো প্রথমে যেটা কাজ আমাদের সেটা হচ্ছে এর সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এটাকে আমাদের আগে দেখাতে হবে। ঠিক আছে, যেখান দিয়ে আমরা করব। তো চলো, তো প্রথমেই দেখো আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্রয়িংটা করছি। দ্যাট মিনস হচ্ছে আমাদের রেফারেন্স লাইনের একটা ব্যাপার থাকবে। এয়ার কন্ডিশন ডাক্তার হাইট বলে দিয়েছে 60 মিলিমিটার, আর বেসটা বলে দিয়েছে একটা স্কোয়ার থাকবে, তার বেস হচ্ছে কত 70 মিলিমিটারে করে। আর মাঝে যে সার্কেলটা থাকবে সে সার্কেলটা আমাদের বলে দিয়েছে কত 30 মিলিমিটারের সার্কেল থাকবে এখানে। তো চলো তাহলে ঝটপট শুরু করা যাক। তো প্রথমে আমি লাইন ড্র করে নেব, রেফারেন্স লাইন একখানা, যেখান থেকে আঁকাটা আমাদের শুরু হবে। রেফারেন্স লাইন টেনে নিলাম, যেটার নাম আমি দিয়ে দেবো XY করে। XY রেফারেন্স লাইন হয়ে গেল। ঠিক সেন্টার লাইন নেব, সেন্টার লাইনে আমাদের নিতে হবে সেন্টার লাইন নিয়ে নিলাম। এবার সেন্টার লাইন থেকে কী করতে হবে, আমাদের 10 মিলিমিটার নিচ থেকে শুরু হয়, এটা আমরা জানি। তো 10 মিলিমিটার মাপটা মেপে নেব। 10 মিলিমিটার মাপটা মেপে নিলাম, দিয়ে এখান দিয়ে আরেকটা লাইন চলে যাবে। আঁকাটা এখান দিয়ে শুরু হবে। আচ্ছা, এখান থেকে কতটা আমাদের বলে দিয়েছে দেখো, একটা স্কোয়ার হবে। মানে উপর থেকে দেখতে গেলে আমি একটা স্কোয়ার দেখতে পারো, মাঝে একটা সার্কেল। স্কোয়ারটা ডায়ামিটার বলে দিয়েছে আমাদের হচ্ছে, লেন্থগুলো বলে দিয়েছে 70 মিলিমিটার, আর ভেতরে সার্কেলটা রেডিয়াস হচ্ছে 30 মিলিমিটার। তো 70 মিলিমিটার যদি হয় তাহলে এখান থেকে আমি 70 মিলিমিটার যেখানে হচ্ছে সেখানে আগে একটা পয়েন্টিং করে নেব। 70 মিলিমিটার এখানে হচ্ছে। আর তাহলে 70 মিলিমিটার যদি এটা হয় তাহলে এর মিডিল পয়েন্টটা কত 35 মিডিল পয়েন্ট হবে। তা 35 মিডিল পয়েন্ট নিয়ে নেবো। আর এখান থেকে কি আছে, সার্কেল হবে। তো সার্কেলের রেডিয়াস কত হবে, 30 বলেছে ডায়ামিটার, তার রেডিয়াস হবে হচ্ছে আমাদের 15 রেডিয়াস। তো এই মাপগুলো আমি নিয়ে নিয়েছি, এবার আমি করে নেবো। আচ্ছা, এখানেও আমি 70 যেহেতু স্কোয়ার, তাহলে 35 আগে পয়েন্টিং করে নিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এখানেও 17, 35 70 চলে গেল। ঠিক আছে, এবার শেষ স্কোয়ার বসিয়ে আমি কাট করব। দেখে গেল।
স্কোয়ারটাকে আমি এবার ধরবো লম্বালম্বি, দিয়ে এই লাইনটাকে এখানে যে পয়েন্টটা নিয়েছি সেখান থেকে একদম রেফারেন্স লাইন অবধি টেনে দেবো। আবার সেমভাবে এদিকেও টেনে দেবো, তাহলে আমাদের 70-র একটা স্কোয়ার ক্রিয়েট হবে। আচ্ছা, সেন্টার লাইন টানার দরকার, সেন্টার লাইনটা না টানলে অসুবিধা, তো আমি সেন্টার লাইনটাও টেনে নিই। স্কোয়ার সাথে প্যারালাল করে এখানে ধরবো, এখান দিয়ে সেন্টার লাইন হয়ে যাবে। সেন্টার লাইন আমি করে দিলাম। এবার আমাদের যেহেতু সার্কেলের ব্যাপার আছে, তো এখানে 30 সার্কেল করতে হবে, 30 ডায়ামিটারের, ডায়ামিটার 30, তার মানে এখানে আমি অলরেডি মাপটা আমি নিয়ে নিয়েছি। এখানে যে 15-এর মাপ অলরেডি নেওয়া হয়ে গেছে। এখান থেকে আগে সার্কেলটা আমি করে নেব। সার্কেলটা আমি করে নিলাম, ঠিক আছে। এবার আমাদের সবগুলো থেকে কি করবে, প্রজেকশন লাইন উঠবে। আর আমাদের হাইটটা করে দিয়েছে কত, 60 হাইট। এয়ার কন্ডিশন ডাক্তার হাইট হচ্ছে 60, তাহলে আগে ওটা আমি করে নিই। 60 হাইট, তো এখান থেকে এটুকুনি হচ্ছে 60 হাইট। তাহলে এখান থেকে রেফারেন্স লাইন আমি ধরি, এখান থেকে রেফারেন্স লাইনটা ধরলাম, এখানে চলে যাব, গিয়ে উপরে চলে যাব, গিয়ে একটা লাইন টেনে নেবো অ্যাট ফার্স্ট। তারপরে এগুলো সব এসে আমাদের ওখানে মিলবে, প্রজেকশন লাইনগুলো যেখানে যেখানে যাবে সেটা সেখানেই মিলবে আমাদের, ঠিক আছে। তো ওটা আমরা করি, দেখি কোথায় কি জায়গায় দাঁড়াচ্ছে, দাঁড়িয়েছে, ওরা মিলছে জিনিসটা, কারণ ওটা আমাদের দেখানো উচিত, খুব দরকার দেখানো। তো এবার সেন্টার লাইনের সাথে প্যারালাল করলাম, স্কোয়ারটাকে নিচে ধরে যেখানে সার্কেলটা টাচিং করছে ওই পয়েন্ট থেকে একটা সোজা দাগ তুলে দেবো উপর পর্যন্ত। আবার সেমভাবে এখান থেকেও একটা কি করব, সোজা দাগ উপর পর্যন্ত তুলে দেবো, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি দাগটা ইচ্ছা করলে আমি মুছে দিতে পারি, ঠিক আছে, যে এই দাগটা রাখবো না, এই দাগটা আমি মুছে দিতে পারি, অসুবিধা কিছু নেই। এটা অতটা না রেখে তারপরে এতটুকু রাখলেই হবে। এবার সবগুলোর সাথে কি করতে হবে, আমাদের কোনাকুনি কানেক্ট করে দিতে হবে। তার মানে এই পয়েন্টের সাথে এটা কোনাকুনি চলে যাবে, এই পয়েন্টের সাথে এটাও কোনাকুনি চলে যাবে। সবগুলো পয়েন্টের সাথে আমি কি করব, কোনাকুনি কানেক্ট করে দেবো। এইবার যেটা কাজ হচ্ছে, এবার ডাইমেনশনটা আমি ধরো একটু দিয়ে দিই, নাহলে তোমাদের অসুবিধা হবে করতে। তাহলে আমাদের এই বেসটার ডাইমেনশন কত আছে, এটা ডাইমেনশন আছে 70, তো আমি ধরো এখানে একটা 70 টেনে নিই, ডাইমেনশনটা দেখিয়ে দিই 70, এই যে 70 মিলিমিটার। অ্যারো যারো তোমরা 3:1 মেথডে অ্যারো হয় সেভাবে অ্যারো দিয়ে দিলাম। ওপরে হাইটটা হচ্ছে 60-র হাইট, তো আমি এখানে একটা দাগ দিয়ে এখানে আমি একটা 60 হাইট দেখিয়ে দিই, শো করে দিই। এটা হচ্ছে 60 মিলিমিটার, 60 মিলিমিটার আমি হাইটটা শো করে দিয়েছি। এইবার এই যে সার্কেলটা রয়েছে, সে সার্কেলটারও তো একটা ডাইমেনশন দেখাতে হবে, সেটা হচ্ছে 30-এর আছে। তাহলে আমি এটাকে নিচে দেখাই, এটা কত আছে আমাদের 30 মিলিমিটারে হচ্ছে ডায়ামিটার। তাহলে এখানেও অ্যারো দিলাম 3:1 মেথডে, তো আমি এটুকু দেখিয়ে দিলাম। এবার প্রতিটা পয়েন্টের একটা করে নাম দেওয়া খুব দরকার, পয়েন্টের নামগুলো আমি একটু পরে দিচ্ছি। আগে আমি কি করি, প্রতিটা থেকে আমি কি করেছি, ক্রস করে নিই, ঠিক আছে। ক্রস না করলে জিনিসটা ক্রিয়েট হবে না। দেখো, ধরো এবার আমি আগে একটা নাম দিইনি, নামটা দেওয়া দরকার। যেমন ধরো এটা নাম দিয়ে যাচ্ছি এ, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এই পয়েন্টের নাম কি হবে, এই পয়েন্টের নাম হবে হচ্ছে এ ড্যাশ ডি ড্যাশ, এই পয়েন্টের নাম কি হবে বি ড্যাশ সি ড্যাশ, দুটো নাম হলো।
এবারে কি করব, আমি এগুলোকে ক্রস করে দিই একদম, বি থেকে ডি একদম ক্রস করে দেবো, সেন্টার দিয়ে চলে যাবে। সেমভাবে সি থেকে এটাকেও আমি কি করব, ক্রস করে দেবো। ঠিক আছে, ক্রস করলে যখনই এটা ক্রস করা হবে তখন আমাদের দেখা যাবে যে এই পয়েন্টটা কিন্তু আমরা পাচ্ছি, ভেতরের পয়েন্টটা। ঠিক আছে, ভেতরে দেখো কতগুলো পয়েন্ট পাচ্ছি। তো এটার নাম হচ্ছে 1, এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে ধরো 2, এটা সরি এটা 1, এটা না, এটা 1 হয়ে গেল, এটা 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, মানে সার্কেলটা 8 টাইমসে ডিভাইড হয়ে গেছে। এবার আমাদের জাস্ট ডার্ক করা নিয়ে কাজ, আমরা এয়ার কন্ডিশনিং ডার্কটা ডার্ক করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রতিটা পয়েন্ট যেগুলো আমাদের আছে সেগুলো থেকে আগে আমি প্রজেকশন লাইনটা টেনে নেব, তারপরে ডার্কগুলো আমি করব। যেমন ধরো এইখান থেকে একটা লাইন চলে গেছে, তার মানে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে একটা লাইন যাওয়া দরকার, তাই না? তাহলে সেই লাইনটা আমি টেনে নেব। যেমন ধরো আমি নাম যদি দিই 7 আর 3, তাহলে এই পয়েন্টের নাম কি হবে, 7-3 পয়েন্ট আসছে। আচ্ছা, এই পয়েন্টের নাম কি হবে, 5-1 পয়েন্ট। তাহলে আমাদের 8 আর 6 দিয়ে একটা লাইন যাবে, আর 2 আর 4 দিয়ে একটা লাইন যাবে। ঠিক আছে, তো আমি সে স্কোয়ার বসেই করবো। ফোর আর 2-তে চলে আসবো, 2 and 4 থেকে একটা লাইন সোজা উঠে যাবে। আচ্ছা, সেমভাবে এদিকে 8 আর 6 দিয়ে একটা লাইন কিন্তু সোজা উপরে উঠে যাবে, দুটো লাইন উঠে গেল। তাহলে এই পয়েন্টের নাম হবে 8-6, আর এই পয়েন্টের নাম হবে 2-4। ঠিক আছে, এবার আমাদের ডার্ক করা নিয়ে কাজ, ডার্ক করলে অটোমেটিকই হয়ে যাবে। তো আগে আমি যেটা মেন কাজ সেটা হচ্ছে ধরো এটা সেন্টার পয়েন্টের নাম ও দিয়ে দাও। ঠিক আছে, যে কোনো সার্কেলের সেন্টার পয়েন্টের নাম ও হলেই ভালো। ঠিক আছে, ওই হয় ভালো, বলাটা ঠিক করতে বড় কথা হচ্ছে ওই হয়। ঠিক আছে, ওই করতে হয় ওটা। তো এটা করার পরে এবার ও থেকে আমাদের 7 অবধি মাপটা যেটা আছে সেটাকে আমি ডার্ক করব। প্রথমে সার্কেলটাকে ডার্ক করে নেব, কেন ওই এয়ার কন্ডিশন ডার্কের ওপর থেকে যদি দেখি তাহলে সার্কেলটাকে আমি দেখতে পাবো। ঠিক আছে, এরকম ডার্ক হয়ে গেল। এইবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের আগে টপ ভিউটাকে ডার্ক করি, কোন কোন পজিশন ডার্ক হবে। তো এই সেন্টার লাইনগুলো মানে যেটা আমি ক্রস করেছি সেগুলোকে আগে ডার্ক করে নিই, এইটা। এবার দেখো প্রথমে দেখো আগে আমি এক সাইড থেকে করতে করতে চাই। ধরো প্রথমে 5 পয়েন্ট থেকে ডি পয়েন্টটাকে আমার কানেক্ট করতে হবে, 5 থেকে ডি কানেক্ট করে দেবো। আবার কি 6 এর সাথে ডি কানেক্ট হয়েছে, 7 এর সাথেও ডি কানেক্টেড হবে। আবার নিচের দিকে যদি দেখি তাহলে আমাকে 7 to A কানেক্ট করতে হবে, 7 থেকে A কানেক্ট করে দেবো, 7 to A কানেক্ট করে দিলাম। এবার A to 1 যেটা আছে এটাকে আমি কানেক্ট করে দেবো, A to 1 কানেক্ট হয়ে গেল। 8 to Aও আছে যেটা, সেটাকে আমি কানেক্ট করে দেবো। আবার এখানে হচ্ছে B থেকে 1 কানেক্ট করে দেবো, B থেকে 3 কানেক্ট করে দেবো। সেমভাবে B থেকে 2 আছে সেটাও কানেক্ট করে দিয়েছি। আর এখানটা হচ্ছে 4 থেকে C কানেক্ট করে দেবো, স্টার আকৃতি আসবে জিনিসটা। আর এই পয়েন্টের সাথে C কানেক্ট করে দেবো। সেমভাবে আবার C থেকে 5 কানেক্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের টপ ভিউটা এসছে। এবার ফ্রন্ট ভিউর ক্ষেত্রে ব্যাপারটা কি দেখি। ফ্রন্ট ভিউর ক্ষেত্রে ওপরটা তো ডার্কই হবে, তাহলে ডার্ক দিয়ে দেবো। এই লাইনটাও কানেক্ট হবে, এটাও করে নেব। সেমভাবে লাইনটাও কানেক্ট হবে, এটাও করে নেব। এবার সি থেকে ভালো করে শুনবে, সি ড্যাশ বা আমাদের বি ড্যাশ যেটা আছে সেগুলো থেকে আমাদের প্রথমে একটা 2-4 লাইন যাবে, একবার 3-1 লাইন যাবে।
তাহলে CB ড্যাশ থেকে একটা লাইন আমি আগে প্রথমে 2 ড্যাশ 4 ড্যাশে আমি লাইন করে দেবো। আর আরেকটা থাকবে হচ্ছে কি C ড্যাশে 2 থেকে 5 ড্যাশ থেকে 1 ড্যাশ পর্যন্ত একটা লাইন যাবে, লাইনগুলো ক্রিয়েট করে দিলাম। আবার D ড্যাশ থেকে হচ্ছে 3 আর D ড্যাশ থেকে আমাদের 3 আর 1 ড্যাশের মধ্যে যেতে হবে। আবার D ড্যাশ থেকে 8 আর 6 ড্যাশের মধ্যে একটা লাইন যেতে হবে। এইভাবে লাইনটা আমাদের ক্রিয়েট হবে। এইগুলো হয়ে গেল আমাদের কি টপ ভিউ আর ফ্রন্ট ভিউটা ক্রিয়েট হলো। এবার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে টু লেন্থ ক্রিয়েট করা। ঠিক আছে, টু লেন্থ ক্রিয়েট না করলে আমাদের পরবর্তী স্টেপটা আমরা এগিয়ে নিতে পারবো না। ঠিক আছে, তো টু লেন্থ আমাদের ক্রিয়েট করব। তো দেখো, টু লেন্থ ক্রিয়েট করতে গেলে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরো এই যে এবি যে লাইনটা রয়েছে, সেই এবি লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করবো, বাড়িয়ে দেবো। এবি লাইনটাকে এক্সটেন্ড করলাম, বাড়িয়ে দিলাম। এইবার কম্পাসে যেটা কাজ, কম্পাসে হচ্ছে আমাদের 1, দেখো এটা একটু বুঝবে ভালো করে, কারণ এই টু লেন্থের ওপর বেস করে ড্রয়িংটা ক্রিয়েট হবে। এবার কম্পাসে বি থেকে 1 এর মাপটা মেপে নেব, যেখানে বি থেকে 1 হচ্ছে, এই বি থেকে 1 যেখানে আসছে সেটাই দেখবা 3 পয়েন্টও কাট করবে। তাই বি থেকে যদি আমি 1 এর মাপটা নিয়ে একটা আর্ক ড্র করি, সে আর্কটা এসে কিন্তু আমাদের এই এবি লাইনটাকে কিন্তু কাট করছে। ঠিক আছে, এটাকে কাট করব। সেম ভাবে আবার বি থেকে কি করব, বি থেকে 2 এর মাপটা কম্পাসে মাপবো, দিয়ে আরেকটা আর্ক ক্রিয়েট করব, আর্কটা সেখানে মিলবে। এগুলো থেকে কি উঠবে আমাদের, এখান থেকে সোজা স্ট্রেট লাইন উঠবে একদম উপর পর্যন্ত। ঠিক আছে, তো সেগুলো ড্র করি। তার আগে আমি লাইনগুলোকে এক্সটেন্ড করে নিই, না আমি বুঝতে পারবো না। ধরো ওপরে টপ লাইনটাকে এক্সটেন্ড করে দেবো। আচ্ছা, এই যে এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। এবার শেষ স্কোয়ার ধরে একদম উপরে চলে যাব, কি উপরে লাইনটাকে আমি এক্সটেন্ড করে দেবো, কারণ এই লাইনগুলো এসে উপরে লাইনের সাথে টাচ হবে আমাদের। তো এবার সেন্টার লাইনের সাথে এক্সটেন্ড করে নিই। সেন্টার লাইনের সাথে স্কেলটাকে ধরে নিলাম, অবজেক্টকে নিচে ধরলাম, দিয়ে চলে যাবে একদম ওই পয়েন্টে, সোজা অব্দি উপর অব্দি তুলে দিলাম। আবার এই পয়েন্ট থেকেও সোজা উপর অব্দি আমি তুলে দেবো। প্রতিটা পয়েন্ট এসে এই যে এখানে যে পয়েন্টটা আমাদের ক্রিয়েট হয়েছে, এই পয়েন্ট দুটো এসে আমাদের এই বি ড্যাশ সি ড্যাশের সাথে কানেক্ট হবে, বি ড্যাশ অ্যান্ড সি ড্যাশের সাথে কানেক্ট হবে। এর সাথে কানেক্ট হবে একটা, আর এর সাথে একটা কানেক্ট হবে, দুটোর সাথে কানেক্ট হয়ে গেল। এটা হচ্ছে ট্রু লেন্থ বের করা। দেখো এই যে উপরের সার্কেলটা, তার মানে এটা কি 1 আর 3 লাইন, এইখান থেকে যেটা যাচ্ছে তার মানে এটা হচ্ছে 1 and 3 লাইন। এটা ট্রু লেন্থ ফর 1 and 3। আর পরে যেটা 2 এর গেল, এটা হচ্ছে ট্রু লেন্থ ফর 2 লাইন, আর এটা শুধু 2 এর লাইন। তাহলে এই দুটো লাইন কিন্তু আমাদের খুব কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই কাজে লাগবে এই দুটো লাইন আমাদের করতে। এইবার যেটা কাজ হচ্ছে আমাদের, যে এখানে আমার এর ডেভেলপটা করতে হবে, যে কিভাবে ড্রয়িংটা করা যায়। তো তার আগে আমি একটা জিনিস বলবো তোমাদের, যে কোনো এয়ার কন্ডিশনিং ডাক্ট হোক বা যে কোনো কিছুকে যখনই তোমরা কাট করবে, তো যে পয়েন্টে কাট করছো, যেমন এ বি সি ডি পয়েন্ট করেছো, তেমনি নিচে একটা পয়েন্ট নিয়ে নাও, দ্য পি পয়েন্ট। তো আমি এটাকে এয়ার কন্ডিশনার একটাই কাট, সারফেস ডেভেলপের প্রবলেম মানে কি, মানে হচ্ছে কোনো কিছুকে কেটে খুলে দেওয়া। তাহলে পি আর 1 লাইনটাকে আমি কেটে দিয়েছি, কেটে অবজেক্টটাকে খুলেছি, খুললে দেখা যাবে যে আমাদের ড্রয়িংটা কীভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো ঝটপট শুরু করা যাক। তাহলে ধরে নাও যে লাইনটা কোত্থেকে শুরু হচ্ছে। তো আগে আমি এক কাজ করব, এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই, বাড়িয়ে দিই, দিয়ে এইখান থেকে শুরু করব। ভালো করে বুঝবে, পি আর 1 যে লাইনটা, সেটারই ফ্রন্ট ভিউটা আমাদের কত, এই লাইনটার সাথে সমান,
ভিতরে একই অ্যাক্সিস সেন্টার লাইনের উপরে। তাহলে এর লেন্থ কত আমাদের 60। তাহলে প্রথমে এখানে যে ভার্টিক্যাল লাইনটা ড্র করবো আমি, সেই ভার্টিক্যাল লাইনটা হতে হবে আমাদের 60 লেন্থের। তাহলে সে স্কোয়ারটা দিয়ে আগে প্যারালাল করে নিই, সে স্কোয়ারটাকে নিচে ধরি, দিয়ে এখান থেকে আমি প্রথমে অ্যাট ফার্স্ট 60-র একটা লাইন ড্র করবো। আগে আমি স্ট্রেট লাইনটা ড্র করে নিই, দিয়ে এখান থেকে এটা হচ্ছে 60 60-এর, এখান থেকে এটা হচ্ছে 60 60-এর লাইন করে নিলাম। এই পয়েন্টের যেহেতু কোন পয়েন্টটা নিয়েছি 1 আর পির পয়েন্ট, তাই এই পয়েন্টের নাম দিয়ে দেবো 1 ড্যাশ, এই পয়েন্টের নাম দিয়ে দেবো হচ্ছে পি ড্যাশ। এটা লাইন আমি ড্র করেছি, ডার্কের কাজ পরে করব। এইবার দেখো যদি আমি এটাই ড্র করি, ঠিক আছে, এটা যদি ড্র আমি করে নিয়েছি, তো এবার কি করতে হবে, বিপির মাপটা মেপে নিতে হবে। বি থেকে পি এর যে মাপটা আছে কম্পাসে, সেটাকে আমি মেপে নেবো। তারা আমি কম্পাসে ভরে নিই পেন্সিলটাকে। এই যে বি আর পি এর যে মাপটা রয়েছে, বিপি মাপটা কম্পাসে মাপবো, কারণ পি এর পরে কোন পয়েন্টটা আসবে, বি ড্যাশ পয়েন্টটা আসবে। তাহলে পি এর পরে প্রথমে একটা আর্ক ক্রিয়েট করে রাখবো, কোনো পয়েন্ট আসবে না, একটা কি আসবে, আর্ক আসবে, কোনো পয়েন্ট না, একটা আর্ক আসবে। তাহলে এই আর্কটা কি বি এর আর্ক, বি ড্যাশের আর্ক। এবার 1p হয়ে গেল আমাদের, বিপি আমি এঁকে নিয়েছি, তাহলে বাকি রইল কি 1 থেকে বি এর মাপটা মেপে নেব। এবার 1 থেকে বি মানে কি, বি এর যে টু লেন্থ, তার মানে কি বাইরেরটা দেখো 1 আর 3 টু লেন্থ, এইটাকে আমরা কম্পাসে মেপে নেব। মানে 1 থেকে 3 যে লাইনটা, সেটাকে আমি কম্পাসে মেপে নেব, মেপে নিলাম কম্পাসে, এটার মাপ। এবার 1 ড্যাশে বসাবো, বসিয়ে যেখানে আমার কাট করবে, কোথায় কাট করছে, এই পয়েন্টটায় কাট করছে, এই যে এই পয়েন্টটাতে আমার কাট করছে, এইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট হবে, বি ড্যাশ পয়েন্ট। এটার নাম দিয়ে দেবো বি ড্যাশ। বি ড্যাশ পয়েন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল। এক মিনিট, আমি পেন্সিল নিয়ে এখন এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের বি ড্যাশ পয়েন্ট। তাই বি ড্যাশ পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেল। এইবার আমি কি করব, এটাকে স্ট্রেট লাইন ড্র করে দেবো, ঠিক আছে। কোন থেকে কোনটুকুনি, বি ড্যাশ থেকে 1 এর পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। বি থেকে 1টা স্ট্রেট লাইন চলে গেল। আর পি থেকে বিও কি হবে, একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে দেবো, পি থেকে বি, পি থেকে বি ড্যাশ হয়ে গেল। এইবার যেটা কাজ, সেটা হচ্ছে মাপগুলো মাপবো। দেখো তাহলে আমাদের কি হয়ে গেল, 1p হয়ে গেল, তাহলে 1p নিয়ে নিলাম, পিবির মাপ নেওয়া হয়ে গেল, 1 to b নেওয়া হয়ে গেল। এবার 1 থেকে 2 এর মাপটা কম্পাসে মেপে নিতে হবে, 1 to 2 এইটুকুনি মাপটা। এবার 2 এর মাপটা আসবে, তাহলে 1 to 2 ডাইরেক্ট পাবো না, আগে একটা কি করবো, আমাদের আর্ক ক্রিয়েট হবে। তাহলে একটা আর্ক প্রথমে ড্র করে রাখবো, আর্ক, ঠিক আছে। এবার কি নিতে হবে, বি থেকে 2 এর মাপটা নিতে, কারণ বি পয়েন্ট পেয়ে গেছে, বি থেকে 2 এর মাপ, সেটা টু লেন্থ কোথায়, 2 এর টু লেন্থ। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে এটা মেপে নিতে হবে। আবার বসাবো কিসে, বি পয়েন্টে বসাবো, যেখানে কাট করবে সে পয়েন্টের নাম কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2 ড্যাশ পয়েন্ট হয়ে গেল। এবার কি করব, এটাকে আমি স্ট্রেট লাইন ড্র করে নেব। স্ট্রেট লাইন ড্র করে নিলাম। এইবার যেটা কাজ, সেটা কি 3 পয়েন্টটা নিতে হবে। তাহলে আবার 1 থেকে 2 এর মাপটা মেপে নেব, কম্পাসটাকে 2 তে বসাবো, আমি 3 এর একটা আর্ক ক্রিয়েট করে রাখবো, আর্ক ক্রিয়েট হয়ে গেল আমাদের 3 এর একটা আর্ক ক্রিয়েট। এবার কি করতে হবে, 3 এর আর্ক ক্রিয়েট করার পরে আমাদের 3 to b কানেক্ট করতে হবে। 3 to b এর কানেক্টেড টু লেন্থ হচ্ছে 1 আর 3 টু লেন্থ, বিতে বসাবো, যেখানে কাট করবে সে পয়েন্টের নাম হয়ে যাবে আমাদের 3 ড্যাশ। এখান থেকে এটা আমরা স্ট্রেট লাইন ক্রিয়েট করে দেবো।
হয়ে গেল। হয়ে গেল। এইবার কি করতে হবে, তাহলে আমাদের 1 2 3 হয়ে গেল। পরে কার নিতে হবে, 4 নিতে হবে। তাহলে 4 নেব, তাহলে এই 3 থেকে 4 এর মাপটা কম্পাসে মেপে নেব। কম্পাসটাকে বসাবে 3 পয়েন্টে, দিয়ে আবার কি করব, একটা আর্ক ড্র করব। এবার 3 পয়েন্ট থেকে 4, এটা 4 এর লাইন আসছে, তাহলে আমাকে নিতে হবে কি, বি থেকে সি এর মাপটা নিতে হবে কম্পাসে আগে। তাহলে আগে আমি বি থেকে সি এর মাপটা নেব, বি থেকে সি এর মাপটা, এটা 70 বলে। এখানে দেখো পি থেকে বি এর মাপ নিয়ে নিয়েছি, এবার বি থেকে সি এর মাপটা নিতে হবে, কারণ না তা না হলে আমি 3 সাথে কানেক্ট করতে পারবো না। কারণ 3, দেখো 3 টু বি কানেক্ট করে দিয়েছি, 3 টু বি হয়ে গেল। এবার 3 সাথে কার কানেক্টেড, সি, তাহলে তো সি পয়েন্টে আসতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে তার জন্য আমি এখান থেকে এটা কম্পাসে মেপে নিলাম, এখানে বসাবো, বসিয়ে কি করবো, একটা আর্ক ক্রিয়েট করব। এখন আর্ক পেয়েছি, এবার 3 থেকে সি এর মাপটা মেপে নিতে হবে। 3 থেকে সি এর মাপ যা, 3 থেকে বি এর মাপও একই, এটা যা এটাও সেম। তার মানে কার 3 টু লেন্থ, 1 আর 3 টু লেন্থ। তাহলে 1 আর 3 টু লেন্থ আমি মেপে নেব, সেটা বসাবো 3 পয়েন্টে, যেখানে কাট করছে সেখানে হয়ে যাবে হচ্ছে এটা। তারপরে কি, এটা বি থেকে এটা কানেক্ট করে দেবো। এই পয়েন্টের নাম হয়ে যাবে কি, সি ড্যাশ পয়েন্ট। এবার সি থেকে 3টাও কানেক্ট করে দেবো, সি থেকে 3 কানেক্ট হয়ে গেল। এইবার দেখো, এবার 4 পয়েন্টের 4 এর আমি আর্ক ক্রিয়েট করে রেখেছি। এবার সি থেকে 4 এর মাপ নিতে হবে। সি থেকে 4 এর যা মাপ, বি থেকে 2 এর মাপও সেম। তাহলে কার 2 লেন্থ, 2 এর 2 লেন্থ। তাহলে এখান থেকে 2 এর 2 লেন্থের মাপটা মেপে নেব, সেটা বসাবো কোথায়, সি পয়েন্টে বসাবো, দিয়ে আমি কেটে নেব। এই পয়েন্টের নাম কি হবে, 4 ড্যাশ। স্ট্রেট লাইন ক্রিয়েট করে দেবো। জিনিসটা বারবার মাপ নিতে হবে বলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ড্রয়িংটা কোনো কঠিন না, ড্রয়িংটা একদম ইজি। তাহলে এটা 4 ড্যাশ হয়ে গেল। এবার 4 থেকে 5 এর মাপটা মেপে নেব কম্পাসে। 4 থেকে 5 এর মাপ মেপে নিলাম, 4 এ বসাবো, দিয়ে একটা আর্ক ড্র করবো। আর্ক ড্র হয়ে গেল। এবার কি করতে হবে, সি থেকে 5 এর মাপ, সি থেকে 5 এর যা মাপ, সি থেকে 5 এর যা মাপ, 1 থেকে বি এরও যা মাপ, 3 থেকে বি এর মাপ সেম। তাহলে কার 2 লেন্থ দেবো, 1 থেকে 3 2 লেন্থ দেবো। সিতে বসাবো, যেখানে কাট করছে। এই পয়েন্টের নাম হয়ে যাবে 5 ড্যাশ পয়েন্ট। প্লেন 5 ড্যাশের আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দেবো। ঠিক আছে, তাহলে 5 হয়ে গেল। এবার 6 আসবে, কিন্তু 6 আসতে গেলে কি, 5 এর সাথে তো 5 এর আর সি হয়ে গেল, সি থেকে ডি এর মাপটা মেপে নিতে হবে, তাই তো, দিয়ে একটা আর্ক ড্র করতে হবে, মানে আমাদের 70 যে মাপটা। তাহলে এই মাপটা মেপে নিচ্ছি, দিয়ে সি পয়েন্টে বসাবো, দিয়ে একটা আর্ক ড্র করব। ঠিক আছে, আর্ক ড্র করলাম। এইবার 5 থেকে ডি এর যা মাপ, মানে 5 টু ডি এর যা মাপ, 3 আর বি এর মাপই সেম। তার মানে 2 লেন্থ কার, 1 আর 3 2 লেন্থ। তাহলে এটাকে মেপে নেব, দিয়ে 5 থেকে বসাবো। 5 এর পয়েন্টে যেহেতু পেয়ে গেছি, দিয়ে এখানে কেটে নেব। এই পয়েন্টের নাম আসবে আমাদের ডি ড্যাশ। প্লেন এটাকে কাট করে দেবো, সি টু ডি ড্যাশ, সি ড্যাশ টু ডি ড্যাশ। এবার কি করতে হবে, ডি থেকে 5 কানেক্ট করে দেবো, ডি থেকে 5 কানেক্ট করে দিলাম। ঠিক আছে, ডি থেকে 5 কানেক্ট হয়ে গেল। এবার আবার কি, আবার সেম ভাবে 5 থেকে 6 এর মাপটা কম্পাসে মেপে নিতে হবে, দিয়ে এখানে বসাতে হবে, দিয়ে একটা কি করতে হবে, আর্ক ক্রিয়েট করতে হবে। এবার ডি থেকে কার মাপ দিতে হবে, 6 এর। ডি থেকে 6 এর যা মাপ, 1 থেকে 2 এর মাপ, 1 থেকে বি এর মাপও সেম। তার মানে কার 2 লেন্থ, 2 এর 2 লেন্থ, 2 এর 2 লেন্থ। তার মানে এটা ডি থেকে বসিয়ে যে পয়েন্টে কাট করবে সেটা হবে 6 ড্যাশ। হয়ে গেল।
প্লেন স্ট্রেট লাইন টেনে দেবো। স্ট্রেট লাইন ড্র হয়ে গেল আমাদের। এবার যে তারপরে কি কাজ হবে, আবার 6 থেকে 7 এর মাপটা কম্পাস মেপে নেব। 6 থেকে 7 এর মাপ কম্পাসে মাপলাম, 6 এ বসাবো আর একটা আর্ক ক্রিয়েট করব। করলাম। এবার কার নিতে হবে, এটা 7 এর লাইন আসছে, তাহলে কার সাথে, ডি এর সাথে 7, ডি এর সাথে 7 যা 1 এর সাথে বি এর মাপও সেম, তার মানে 1 আর 3 টু লেন্থ। এগুলো একটু বুঝে বুঝে করবে, যেটা যা লাইনের সাথে সমান্তরাল হচ্ছে সেই টু লেন্থটা আমরা নিচ্ছি। এবার হচ্ছে কি, ডি থেকে গিয়ে আমি একটা কাট করে নিলাম, এই পয়েন্টের নাম কি হয়ে যাবে, 7 ড্যাশ। সেম ভাবে 7 ড্যাশ আর ডিটাকে কানেক্ট করে দেবো অ্যাজ এ স্ট্রেট লাইন, কানেক্ট করে দিলাম ডি, ডি হয়ে গেল। এবার 7 চলে আসলো। এবার কি নিতে হবে, ডি থেকে এন নিতে হবে, যেটা হচ্ছে আমাদের মাপ, এ থেকে ডি এর মাপটা, এটা আমাদের 70 আছে, সেটুকুনি মাপ নেব, ডিতে বসাবো, দিয়ে কী করবো, একটা আর্ক ক্রিয়েট করে দেবো। এবার কার টু লেন্থ নিতে হবে, 7 থেকে এর মাপটা নেবো, কারণ 7 পয়েন্ট পেয়ে গেছে, এখানে এ আসবে। এটা কার লেন্থ, এটার লেন্থ মানে হচ্ছে 1 আর বি লেন্থ বা 3 আর বি লেন্থ, তাহলে 1 আর 3 টু লেন্থটা মেপে নিতে হবে। 1 আর বি টু লেন্থ মেপে নিলাম, দিয়ে এখানে কেটে দেবো যেখানে কাট করছে, ঠিক আছে, যেখানে কাট করছে সেখানে আমরা কেটে দেবো। এবার কি করবো, এটাকে আমি স্ট্রেট লাইন ড্র করে দেবো। এই পয়েন্টে চলে যাবো, এই পয়েন্টের নাম কি হবে, এ ড্যাশ, এ ড্যাশ পয়েন্টের নাম, ঠিক আছে। এবার 7 ড্যাশ থেকে এ ড্যাশটাও কানেক্ট করে দেবো, 7 ড্যাশ থেকে এ ড্যাশ কানেক্ট করে দিলাম। এবার কার মাপ নেবো, 7 থেকে 8, 7 থেকে 8 কম্পাসে মেপে নেবো, মেপে নিলাম। 7 এ বসে একটা আর্ক ক্রিয়েট করে দেবো, একটা আর্ক ক্রিয়েট হয়ে গেল। এবার কি করব, 8 থেকে এ, তাহলে 8 থেকে মানে কি 2 আর বি এর টু লেন্থ, 2 আর বি এর টু লেন্থ হচ্ছে 2 লেন্থ ফর 2, যেখানে কাট করছে সেটার নাম হয়ে যাবে কি 8 ড্যাশ, এটার নাম হয়ে গেল 8 ড্যাশ। প্লেন স্কেল দিয়ে কানেক্ট করে দেবো 8 ড্যাশ টু এ, কানেক্ট করে দিলাম। এবার 8 টু আবার কিসে যেতে হবে, 1 এ যেতে হবে, 8 টু 1, তাহলে এখানে বসিয়ে 8 টু 1 এর একটা আর্ক করে নেবো, ঠিক আছে। এবার 8 টু 1 এর মাপ নিলাম। এবার কি নিতে হবে, তাহলে এ থেকে 1 এর মাপ, এ থেকে 1 এর মানে কি 2 লেন্থ ফর এ অ্যান্ড বি, তার মানে 1 আর 3 টু লেন্থ মাপ নিলাম, এতে বসাবো, দিয়ে কাটবো এখানটা। এই পয়েন্টের নাম কি হয়ে যাবে, এই পয়েন্টের নাম হয়ে যাবে 1 ড্যাশ। যে পয়েন্টে কাট করছে সেটা দুটো হবে, দেখো 1 ড্যাশ এখানে এসছে, এখানে 1 ড্যাশ এসছে। তাহলে এবার এখান থেকে এটুকুনিকে আমি স্ট্রেট লাইন ক্রিয়েট করে দেবো। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, পি পয়েন্টে আমি কেটেছিলাম, এখানে পি, তাহলে পি ড্যাশ নামটাও আসা উচিত আরেকবার। তাহলে এ থেকে পি এর মাপটা মেপে নেবো কম্পাসে, কম্পাসে মেপে নিলাম। এতে বসিয়ে একটা আর্ক ক্রিয়েট করব, যেখানে আর্কটা ক্রিয়েট হচ্ছে, আর্ক ক্রিয়েট করে দিলাম। এবার কি করতে হবে, 1 টু পি এর মান, 1 টু পি এর মান কত আছে এখানে 60, তাই তো, যেহেতু প্রথমটা দেখবার 60 নিয়েছিলাম, তাহলে এটাও 60 নিতে হবে লাস্টে। তাহলে এখান থেকে এটা 60 মাপটা মেপে নেব, সেটা 1 এ বসাবো, যেখানে কাট করবে, ঠিক আছে, সেখানটা আমরা কি করবো, স্ট্রেট লাইন ড্র করে দেবো। তাহলে এখান থেকে এটা কানেক্ট করে দেবো, আর এ থেকে এটাও কানেক্ট করে দেবো। এ পয়েন্টের নাম কি আসবে, পি ড্যাশ, পি ড্যাশ, পি ড্যাশ শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এয়ার কন্ডিশন ডাক্ট। এবার ডার্ক করে দিলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এবার ডার্ক করে দেওয়া নিয়ে কাজ, তাহলে হয়ে গেল। দেখা যাক কি ডার্ক করতে হবে। আমাদের এই যে কার্ভটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি প্রথমে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে ডার্ক করব, ঠিক আছে। তো ফ্রেঞ্চ কার্ভটা আমি নিয়ে নিই, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে সুন্দর করে দেখবো, যেখানে
আমরা ফ্রেঞ্চ কার্ভ ইউজ করা আমরা জানি যে মিনিমাম 3টে পয়েন্ট, ম্যাক্সিমাম যত খুশি পয়েন্ট হতে পারে। মিনিমাম 3টে পয়েন্টকে কানেক্ট করতেই হবে, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে কিন্তু অনেকগুলো পয়েন্টই চলে আসছে, তাহলে এটাকে আমি কি করবো, প্রথমে ডার্ক করে দেবো একটুখানি। সেমভাবে দেখবা এটা এখান দিয়েও মিলবে। ডার্ক করে দিলাম। এবার শুধু যেহেতু আমার এইগুলো ডার্ক হয়েছে, তাই এই মাথাগুলো জাস্ট ডার্ক করে দিতে হবে। তার মানে B2 1 ড্যাশ ডার্ক করব, B2 2 ড্যাশ ডার্ক করব, B2 3 ড্যাশ ডার্ক করব। সেম ভাবে C2 3 ড্যাশ ডার্ক করব, C2 4 ড্যাশ ডার্ক করব, C2 5 ড্যাশ ডার্ক করব। ঠিক আছে। সেম ভাবে D' 5 ড্যাশ ডার্ক করব, D' 6 ড্যাশ ডার্ক করব, D' 7 ড্যাশ ডার্ক করে দেবো। এখানটা হচ্ছে 1 মানে A, তাহলে 1 থেকে A ড্যাশটা ডার্ক করে দিই। 7 ড্যাশ থেকে 1 ডার্ক করে দেবো, A ডার্ক হয়ে গেল। B8 থেকে A ড্যাশ ডার্ক করে দেবো, 1 এর সাথে A ডার্ক করে দেবো। ব্যাস, জাস্ট এগুলো ডার্ক করে দিলে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এটা একটা সম্পূর্ণ প্রসেস অফ এয়ার কন্ডিশনিং ডাক্ট, মানে এটাকে যদি কেটে খুলে দেওয়া হয় পার্টগুলো এরকম করে বেরিয়ে আসবে, যার ইনারটা সার্কেল, আউটারটা একটা স্কোয়ার ফর্ম কনভার্ট করে থাকবে। তো তোমাদের যদি ড্রয়িংটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, যত পারবে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি শিখছো মানে তোমার চেষ্টা করতে হবে তোমার বন্ধুরা যেন শিখতে পারে, সেই ব্যবস্থা করার। তো বন্ধুদের গ্রুপে এটা শেয়ার করে দেবে। তো আজকের মতো এটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। ঠিক আছে, তো আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।